আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্বটি শুরু করছি। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, যেখানে জমি জমা, ফ্ল্যাট ইত্যাদি সংক্রান্ত 24 ধরনের অপরাধ চিহ্নিত করে তার জন্য নানা মেয়াদের শাস্তির বিধান রাখা হয়েছে। ভূমির জবরদখল, ক্ষতি, জাল কাগজপত্র তৈরি করে জালিয়াতি বা প্রতারণা বন্ধ করাই এই আইনের প্রধান উদ্দেশ্য। প্রথমটি হচ্ছে জাল দলিল তৈরি। যদি কোনো ব্যক্তি মালিকানাধীন বা সরকারি খাস ভূমি বা কোনো প্রতিষ্ঠানের জমির দলিল জাল করেন, তাহলে 6 মাস থেকে 2 বছরের কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। 2. মালিকানার অতিরিক্ত জমির দলিল সম্পাদন করা। কোনো ব্যক্তির যতটুকু জমির মালিকানা রয়েছে তার চেয়ে বেশি জমির দলিল করেন, তাহলে তার 2 থেকে 5 বছরের কারাদণ্ড, 3 লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। 3. একই জমি একাধিকবার বিক্রয় করা। কোনো ব্যক্তি যদি তার বিক্রিত জমি পুনরায় বিক্রি করার উদ্দেশ্যে দলিল করেন, তাহলে তার 2 থেকে 5 বছরের কারাদণ্ড, 3 থেকে 10 লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। এটি জামিন অযোগ্য অপরাধ হবে। 4. বায়নাকৃত জমি পুনরায় চুক্তি করা। বায়নাকৃত জমির বিক্রির জন্য পুনরায় চুক্তি করা। বিক্রয় চুক্তি বা বায়না চুক্তি করার পর অন্য কোনো ব্যক্তির সঙ্গে আবার চুক্তি করলে 2 থেকে 5 বছরের কারাদণ্ড, 3 থেকে 10 লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। 5. ভুল বুঝিয়ে দানপত্র দলিল করে নিলে। ভুল বুঝিয়ে বা মিথ্যার আশ্রয় নিয়ে অথবা প্রতারণা করে যদি কোনো ব্যক্তি অন্য আরেকজনের কাছ থেকে জমি দান দলিল করেন, তাহলে সেটা একটা অপরাধ হিসেবে গণ্য হবে। সেজন্য 6 মাস থেকে 2 বছরের কারাদণ্ড, 50,000 টাকা থেকে 2 লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। 6. সহ উত্তরাধিকারীকে বঞ্চিত করে নিজের নামে দলিল করা। উত্তরাধিকার আইন অনুযায়ী অন্যকে বঞ্চিত করে নিজের হিস্যার চেয়ে বেশি জমি দলিল করা হলে 6 মাস থেকে 2 বছরের কারাদণ্ড, 50,000 টাকা থেকে 2 লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। 7. সহ উত্তরাধিকারীকে বঞ্চিত করে নিজের প্রাপ্যতার চেয়ে বেশি জমি বিক্রি করা। উত্তরাধিকার আইন অনুযায়ী অন্যকে বঞ্চিত করে নিজের হিস্যার চেয়ে বা নিজের অংশের চেয়ে বেশি জমি বিক্রি করলে সেটা একটি অপরাধ হিসেবে গণ্য হবে। সেজন্য 6 মাস থেকে 2 বছরের কারাদণ্ড, 50,000 টাকা থেকে 2 লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। 8. বৈধ দখল। কাগজপত্র না থাকার পরেও কেউ যদি ব্যক্তি মালিকানাধীন সরকারি খাস ভূমি বা কোনো সংস্থার জমি জোর করে দখল করে রাখেন, সেজন্য 1 বছর থেকে 3 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা থেকে 3 লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। 9. সহ উত্তরাধিকারীর জমি দখল করে রাখা। কোনো ব্যক্তি যদি তার শরিক বা সহ উত্তরাধিকারীর প্রাপ্য জমি জোর করে দখল করে রাখেন, সেজন্য 6 মাস থেকে 2 বছরের কারাদণ্ড, 50,000 টাকা থেকে 2 লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। 10. অবৈধভাবে মাটি কাটা বা বালি উত্তোলন করা। বেআইনিভাবে সরকারি বা বেসরকারি ভূমি, নদীর পাড়, তলদেশ ইত্যাদি থেকে মাটি বা বালু উত্তোলন করলে কোনো ক্ষতি হোক বা না হোক, এটি অপরাধ হিসেবে গণ্য হবে। সেজন্য 6 মাস থেকে 2 বছরের কারাদণ্ড, 50,000 টাকা থেকে 2 লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। 11. জলাবদ্ধতা সৃষ্টি করার শাস্তি। বেআইনিভাবে মাটি ভরাট করে বা অন্য কোনোভাবে জলাবদ্ধতা তৈরি করলে সেটি একটি অপরাধ হিসেবে গণ্য হবে। সেজন্য 6 মাস থেকে 2 বছরের কারাদণ্ড, 50,000 টাকা থেকে 2 লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। 12. বিনা অনুমতিতে জমির উপরের স্তর কেটে নেয়া। জমির মালিকের অনুমতি ছাড়া যদি উপরের স্তর থেকে মাটি উত্তোলন করা বা করানো হলে 6 মাস থেকে 2 বছরের কারাদণ্ড, 50,000 টাকা থেকে 2 লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। 13. অধিগ্রহণের পূর্বে অতিরিক্ত মূল্যে জমির দলিল করা। কোনো এলাকায় ভূমি অধিগ্রহণ করা হবে এমন খবর জানতে পেরে কেউ যদি সরকারি নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে ভূমি রেজিস্ট্রেশন করেন বা নিবন্ধন করেন, তাহলে সেটি একটি অপরাধ বলে গণ্য হবে। সেজন্য 6 মাস থেকে 2 বছরের কারাদণ্ড, 50,000 টাকা থেকে 2 লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। 14.
জনসাধারণের ব্যবহার্য বা দাতব্য প্রতিষ্ঠানের জমি দখল করে নেয়া, খেলার মাঠ, জলাশয়, কবরস্থান, মসজিদ, মন্দির, গির্জা, দরগা, শিক্ষা বা ক্রীড়া প্রতিষ্ঠান ইত্যাদি দাতব্য বা জনপ্রতিষ্ঠানের জমি দখল, সেখানে অবকাঠামো নির্মাণ করা বা করতে সহায়তা করলে 6 মাস থেকে 2 বছরের কারাদণ্ড, 2 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। 15 বিনা অনুমতিতে পাহাড় বা টিলার পাদদেশে বসতি। কেউ যদি বিনা অনুমতি ছাড়া কোনো পাহাড় বা টিলার পাদদেশে বা পাহাড়ে বসতি স্থাপন করে তাহলে তাকে যে কোনো সময় উচ্ছেদ করা যাবে। অবৈধভাবে বসতি স্থাপনের জন্য 3 মাসের কারাদণ্ড অথবা 10,000 টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে। 16 রিয়েল এস্টেট কর্তৃক জমি বা ফ্ল্যাট হস্তান্তর সংক্রান্ত অপরাধ। একই জমি একাধিক ব্যক্তির বরাবর দলিল করে দেয়া, চুক্তি মোতাবেক নির্দিষ্ট সময়ে জমির দলিল দিতে না পারা, ফ্ল্যাট বিক্রয়ের পর ঘোষিত সময়ের মধ্যে হস্তান্তর করতে না পারা, ফ্ল্যাট হস্তান্তর করা হলেও দলিল দিতে ব্যর্থ হওয়া ইত্যাদি কর্মকাণ্ড অপরাধ বলে গণ্য হবে। সেজন্য 6 মাস থেকে 2 বছরের কারাদণ্ড, 5 লক্ষ থেকে 10 লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। 17 চুক্তির পর ভূমি মালিককে ফ্ল্যাট বুঝিয়ে না দেয়া। জমির মালিকের সঙ্গে রিয়েল এস্টেট কোম্পানির চুক্তি করে নির্ধারিত সময়ের মধ্যে ভূমি মালিকের অংশ তাকে বুঝিয়ে না দিলে বা দখল না দিলে 2 বছরের কারাদণ্ড অথবা 20 লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। 18 সরকারি, বেসরকারি বা সংস্থার জমির বেআইনিভাবে দখল করে নিলে। এরকম কর্মকাণ্ড করা হলে 6 মাস থেকে 2 বছরের কারাদণ্ড, 1 লক্ষ থেকে 4 লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দণ্ডিত হতে পারে। 19 নদী, হাওর, বিল বা জলাভূমির ক্ষতি করা। মাটি, বালি বা আবর্জনা দ্বারা অন্য কোনো পদার্থ বা উপায়ে বা অবকাঠামো নির্মাণ করে নদী, হাওর, বিল বা জলাভূমির আংশিক ক্ষতি করা হলে অনধিক 1 বছরের কারাদণ্ড, অনধিক 1 লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। আর সম্পূর্ণ ক্ষতি করা হলে 6 মাস থেকে 2 বছরের কারাদণ্ড, 1 লক্ষ থেকে 5 লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। 20 অবৈধ দখল গ্রহণ ও বজায় রাখতে পেশিশক্তি প্রয়োগ করা, অস্ত্র প্রদর্শন, প্রাণনাশের হুমকি ইত্যাদি দেয়া হলে সেটি জামিন অযোগ্য অপরাধ বলে গণ্য হবে। সেজন্য 6 মাস থেকে 3 বছরের কারাদণ্ড, 1 লক্ষ থেকে 5 লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। 21 পুনরায় অপরাধ করা। এই আইনের অধীন কোনো অপরাধে একবার সাজাপ্রাপ্ত হওয়ার পর পুনরায় সেই অপরাধ করলে আগে যে দ্বারা সাজাপ্রাপ্ত হয়েছে তার দ্বিগুণ শাস্তি হবে। 22 বেশি জমি লিখিয়ে নেয়া। এক্ষেত্রে যদি জমির পরিমাণ 1 একরের বেশি হয় এবং ল্যান্ড ডেভেলপার বা রিয়েল এস্টেট ডেভেলপার জড়িত থাকে তাহলে 2 থেকে 5 বছরের কারাদণ্ড, 5 লক্ষ থেকে 20 লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। 23 প্রতিবেশী ভূমি মালিকের ক্ষতি সাধন করলে। কেউ যদি সহ মালিক বা পাশাপাশি থাকা জমির ক্ষতি করেন বা কোনো পরিবর্তন আনেন তাহলে 1 বছর থেকে 2 বছরের কারাদণ্ড, 3 থেকে 10 লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। 24 অপরাধ সংগঠনের সহায়তা বা প্ররোচিত করলে বা প্ররোচনা দিলে। এই আইনের বর্ণনা করা যে কোনো অপরাধ সংগঠনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তা করলে সেই ব্যক্তিরও অপরাধ সংগঠনকারীর ন্যায় সাজা হবে।